রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একটি মোকালামা পেশ করছি। মোকালামাটির বিষয় হলো নামাজ হলো জান্নাতের চাবি। আমার নাম মোসাম্মদ সুমাইয়া খাতুন, আমার সহপাঠী মোসাম্মদ তামান্না খাতুন ও মোসাম্মদ মামনি খাতুন এবং মোসাম্মদ রেহেনা খাতুন। ও শেট, দেরি হয়ে যাচ্ছে। এই সুমাইয়াটা যে কখন আসবে কেই জানে। ওকে নিয়ে আর পারা যায় না, ওকে একটু কল করি। হ্যালো সুমাইয়া, তুই কোথায়? আমি বাড়িতে। তোকে নিয়ে আর পারা যায় না, তুই তাড়াতাড়ি চলে আয়। হ্যাঁ, তুই একটু দাঁড়া, আমি আসছি। তোর জন্য আমি একটু ভালো করে মেকআপও করতে পারলাম না। এই গাইয়া ভূত দুটো আবার কোথা থেকে এলো? ডিসকাস্টিং। তুই দাঁড়া, আমি ওই গাইয়া ভূত দুটোর সঙ্গে কথা বলে আসছি। হাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তোমরা এই ঢেকে ঢুকে কোথায় যাচ্ছ? কেন? এই মক্তব থেকে বাড়ি ফিরছি, আজান দিয়েছে না, নামাজ পড়তে হবে। আরে বান্ধবী, দাঁড়াও দাঁড়াও, অত তাড়া কিসে? নামাজের সময় কি পেরিয়ে যাচ্ছে? আরে সুমাইয়া, না না, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন ইন্নাস সালাতা কানা আলাল মুমিনিনা কিতাবা মাকুদা। আরে তামান্না, তুমি যেন কি সব হিড়বিড় করে বললে, আমার মাথায় কিছুই ঢুকলো না। আরে সুমাইয়া, এটা আমার কথা না, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন নামাজ নিশ্চয়ই সমস্ত মুমিনদের উপরে ফরজ করা হয়েছে। তামান্না, তোমাকে একটা কথা বলবো। নামাজ পড়ে তোমরা কি পাও? হ্যাঁ, হাঁসেরা যেমন ডুব মারলে শামুক তোলে দেখেছি, তোমরা কি নামাজ পড়ে হিরে মানিক জহরা ইত্যাদি কিছু পাও? নামাজ নামাজ করে আমার মাথাটাই খারাপ করে দিচ্ছ। ছি ছি মামুনি, তোমার এমন কথা বলতে একটু লজ্জা করলো না? তুমি মানুষ না গাধা? কেন? আমি তো ঠিকই বলেছি, আমি গাধা হতে যাব কেন? তুমি ঠিক বলেছো মানে? তুমি একজন মুসলমান ঘরের মেয়ে হয়ে ইসলামের 5টি ভিত্তি যেমন কালিমা, নামাজ, রোজা, হজ ও জাকাত, এই 5টি জিনিসের মধ্যে সর্বপ্রথম গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। তাছাড়া রাসূলুল্লাহ পাক বলেছেন আসসালাতু ইমাতুদ্দিন মান তাকমান অকাদ আকমাতিত, অর্থাৎ যে ব্যক্তি তার নামাজকে প্রতিষ্ঠিত করলো সে তার ধর্মকে মেনে নিল। অমান তারকা ফাকাদ হাদামাতিত, অর্থাৎ যে ব্যক্তি তার নামাজকে প্রতিষ্ঠিত করলো না সে তার ধর্মকে ধ্বংস করে দিল। এই মামুনি, আমরা এই গাইয়া ভূত দুটোর কথায় কান দিচ্ছি কেন? আমরা যেখানেই যাচ্ছিলাম সেখানেই চললাম। তাহলে চল, আমরা সিনেমা দেখতে যাচ্ছিলাম, সিনেমা দেখতেই যাই। আরে বান্ধবী দাঁড়াও, তোমরা কোথায় যাচ্ছ? আমার বান্ধবী কি বলেছে তা তুমি কানে শুনতে পাওনি? আমরা সিনেমা দেখতে যাচ্ছি। আজ হরাটির মোড়ে লাইলা মজনু আসবে, কত সুন্দর লাগবে তাদের দেখতে, তাই না? তোমরা জানো না মুসলমান ব্যক্তিদের সিনেমা দেখা হারাম? আরে বোন, সিনেমা দেখবো তো আমরা, তোমাদের এত বুঝতে বলেছে কে? হ্যাঁ শুনি। তোমরা জানো না আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র কোরআন পাকের মধ্যে বলেছেন আলগিনা ইউম বিতুন নিফাক ফিল কবলি কামা ইউম বিতুন মাইস জাররা, অর্থাৎ গান বাজনা সিনেমা মানুষের অন্তরে নেফাকি সৃষ্টি করে। যেমন পানি ক্ষেতের শস্য উৎপন্ন করে, ঠিক তেমনই। বুঝেছো মামনি? হ্যাঁ বুঝলাম। আরে বোন, তোমাকে অত জ্ঞান দিতে বলেছে কে? হ্যাঁ শুনি। আমি তোমাদের জ্ঞান দিতে যাব কেন? আল্লাহ পাক কোরআনের মধ্যে যেগুলি বলেছেন আমি শুধু সেগুলি তোমাদের সঙ্গে বলছি। থাক থাক, তোমাকে অত ডায়লগ দিতে হবে না। আমাদের কথাই তো তোমাদের জ্বলবেই। তাছাড়া রাসূলুল্লাহ পাক বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশি ওয়াল মুনকার, অর্থাৎ নামাজ নিশ্চয়ই খারাপ এবং অশোভনীয় কাজ থেকে মানুষদেরকে বিরত রাখেন। তারপর পরিসূপক হাদিসের মধ্যে বলেছেন আসসালাতু মিফতাহুল জান্নাত, অর্থাৎ নামাজ হলো জান্নাতের চাবি। তামান্না, তুমি ঠিকই বলেছ। আমি আমার নিজের ভুল বুঝতে পেরেছি। এবার থেকে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। এই মামুনি, তুই এই গাইয়া ভূত দুটোর কথা শুনে আমাকে জ্ঞান দিচ্ছিস? সুমাইয়া, তুই এরকম করছিস কেন? তামান্না তো ঠিকই বলেছে। আচ্ছা সুমাইয়া, এক ওয়াক্ত নামাজ কাজা করলে তার সাজা কি হয় তুমি কি জানো? তা ঠিক আমি জানি না। তাহলে শোনো, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এক ওয়াক্ত নামাজ কাজা করলে 2,88,000 বছর আল্লাহ পাক আমাদেরকে জাহান্নামের আগুনে পোড়াবেন। আরে বোন, আমার বয়স আগে 70-80 বছর হোক, থুতথুড়ি বুড়ি হব, উঠতে গেলে লাঠি, বসতে গেলে মাটি,
তখন ঠিক আমি জান্নাতের চাবি তৈরি করে নেব। আরে বোন, তুমি বলছো তোমার বয়স 70-80 বছর হলে তুমি নামাজ পড়বে? তুমি কি জানো না আল্লাহ পাক কোরআনের মধ্যে কি বলেছেন? কি বলেছেন আবার? আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন সাপ্পুর নিসা ইসি ইবাদাতিল্লাহি তাআলা, অর্থাৎ যৌবন বয়সের ইবাদত আল্লাহ তাআলার দরবারে বেশি গ্রহণযোগ্য। এমনকি জিবরাইল আলাইহিস সালাম বলেছেন পৃথিবীতে কত ফোঁটা বৃষ্টি পড়ে তা আমি গুনতে পারি, কিন্তু যৌবন বয়সের ইবাদত আমি জিবরাইল গুনতে পারি না। আরে বোন, তুমি খুব বেশি বকছো। তোমার সমস্যাটা কোথায় হ্যাঁ শুনি? সুমাইয়া, আমাদের কোনো সমস্যা না, সমস্যাটা হলো তোমার। নামাজ তো প্রত্যেক মুসলমান ব্যক্তিদের জন্য ফরজ করা হয়েছে। নামাজ না পড়লে আমাদেরকে জাহান্নামের আগুনে পুড়তে হবে। থাক, তোকে আর বলতে হবে না। নামাজ পড়ার অত সময় আমার কাছে নেই, আর তাছাড়াও আমি নামাজ পড়তে পারি না। আমরা আছি তো, আমরা তোমাকে নামাজ শিখিয়ে দেব। আমাকেও শিখিয়ে দিতে হবে কিন্তু তোমাদেরকে। ঠিক আছে, তোমরা যাবে আমাদের সঙ্গে। কোথায় যাব আমরা? কোথায় আবার? যেখানে আমরা কোরআন হাদিস নামাজ সম্পর্কে জ্ঞান অর্জন করছি। কোথায় সেই জায়গা যেখানে তোমরা কোরআন হাদিস ও নামাজ সম্পর্কে জ্ঞান অর্জন করো? কোথায় আবার? আমাদের সরফরাজপুর শেখপাড়া ও মাঝের পাড়া আমিনিয়া কুরানিয়া মক্তব, যেখানে আমাদের শিক্ষক জনাব মোহাম্মদ সোহরাব হোসেন সাহেব আমাদেরকে সকল বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করান। আচ্ছা ঠিক আছে বোন, এবার থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব, আর তোমার সাথে মক্তবে যাব, আর নামাজ কোরআন হাদিস সম্পর্কে জ্ঞান অর্জন করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। পরিশেষে সকল মুসলমান ব্যক্তিদের কাছে আমাদের বিনীত নিবেদন, তারা যেন 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং মহান আল্লাহ তাআলা তাদেরকে যেন 5 ওয়াক্ত নামাজ পড়ার হেদায়েত দান করেন। কঠিন হাসর দিনেতে নাফসি নাফসি করিতে রবে, কঠিন হাসর দিনেতে নাফসি নাফসি করিতে রবে। বিশ্ব নবী সেই দিন শুধু, বিশ্ব নবী সেই দিন শুধু মদের তরে কাঁদিবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সূর্য আসবে মাথার উপর, মাটি পড়ে তামা হবে। সূর্য আসবে মাথার উপর, মাটি পড়ে তামা হবে। উপর দিকে চাইবে সবাই, নাফসি নাফসি করিতে রবে। গায়ের ঘামে কাটবে সাঁতার, গায়ের ঘামে কাটবে সাঁতার, মাথার ঘিনু পড়বে গলে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। কঠিন হাসর দিনেতে নাফসি নাফসি করিতে রবে, কঠিন হাসর দিনেতে নাফসি নাফসি করিতে রবে। বিশ্ব নবী সেই দিন শুধু, বিশ্ব নবী সেই দিন শুধু মদের তরে কাঁদিবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।